হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ছোটখাটো টিকটক কন্টেন্ট ক্রিয়েটর আছি কিংবা টিকটকে কম বেশি ভিডিও আপলোড করে থাকি, তাদের প্রত্যেকেরই একটি কমন প্রবলেম, সেটি হচ্ছে টিকটকের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, টিকটকের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা 24 সালে এসে টিকটক ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসবেন এবং কীভাবে টিকটক ভিডিওগুলো ভাইরাল করবেন সে সম্পর্কে কয়েকটা টিপস দেখিয়ে দিব। যে টিপসগুলো ফলো করার পর আপনার ভিডিওগুলো 100% ভাইরাল হবে, তাও আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা টিকটকের যে কোনো ভিডিও আপনারা নতুন করে ভাইরাল করতে পারবেন। আপনার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নতুন থেকে শুরু করে আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। সো টিকটকের ভিডিওগুলো ভাইরাল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা যে অ্যাকাউন্টে ভিডিও ছাড়েন কিংবা যে অ্যাকাউন্টটি দিয়ে আপনারা টিকটক ভিডিওগুলো ছাড়বেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে কয়েকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা কীভাবে ভিডিওটা আপলোড করবেন এবং কোন সময় ভিডিওটা আপলোড করবেন, এছাড়া আপনারা ভিডিওতে কী কী টাইটেল দিবেন এবং কী কী ট্যাগ ইউজ করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে কয়েকটি সেটিংস করে নিতে হবে। সো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা টিকটকের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। সো দয়া করে কেউ স্কিপ করবেন না। ফার্স্ট অফ অল আপনারা প্রোফাইলে আসার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা উপরে কর্নারে দেখতে পারতেছেন 3 ডট লাইন্স, আপনারা সরাসরি 3 ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন উপরে একবারে সেটিংসের একটি আইকন, তো আপনারা জাস্ট সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন। দেন সেটিংস আইকনটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল অ্যানালাইটিক্সটি চেক করে নেবেন। সো এখানে আপনারা অ্যানালাইটিক্স এই অপশনটির উপর ক্লিক করবেন। অ্যানালাইটিক্সের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কোন পর্যায়ে রয়েছে, আপনার অ্যাকাউন্টে কি ফ্রিজ হয়ে গিয়েছে না আনফ্রিজ রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। যদি এখানে আপনাদের সবগুলো ফ্লাশ দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটি আপনার অ্যাকাউন্টটি বর্তমানে এখন আনফ্রিজ আছে। সো আপনারা অবশ্যই যখন আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে তখন এখানে ম্যানেজ দেখাবে। সো আপনার এখানে দেখতে পারবেন যখন এগুলো ফ্লাশ দেখা আছে তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সচ্ছল রয়েছে, আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ রয়েছে। সো এটি দেখার পর আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা আবার সেটিংসে আসবেন। আসার পর আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে একটি অপশন খুঁজে বের করে নিতে হবে, সেটি আপনারা দেখতে পারতেছেন ফ্রি অফ স্পেস নামে একটি অপশন। তো আপনারা জাস্ট ফ্রি অফ স্পেস এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 3-4টা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের কাজ আপনারা সবগুলো অপশনকে ক্লিয়ার করে দিবেন। তো আমি এক এক করে সবগুলো অপশনকে ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আপনারা ক্লিয়ারের উপর ক্লিক করে দেন আবার ক্লিয়ারের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা ডাউনলোড অপশনটিকে আপনারা ক্লিয়ারের উপর ক্লিক করে দিয়ে আপনারা আবার সরাসরি ক্লিক করে দিবেন। তো আপনারা এই অপশনটি অন্ততপক্ষে প্রতিদিন একবার হলেও করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি সচ্ছল থাকবে এবং আপনার অ্যাকাউন্টটি ফ্রেশ থাকবে। দেন এই অপশনটিতে এসে আপনারা এই অপশনগুলোকে ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখান থেকে যাদের অ্যাকাউন্টটিতে ভিডিও ছাড়ার পর ভিডিও ভাইরাল হচ্ছে না, একবারে ভাইরাল হচ্ছে না, তারা এই কাজটা করে থাকবেন। আর যাদের অ্যাকাউন্টে মোটামুটি ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিওতে ভিউজ আসতেছে, তারা এই কাজটি কখনো করবেন না। সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাজটি করবেন। সেটি যাদের অ্যাকাউন্টে একবারে ভিউজ আসতেছে না তারা সরাসরি এখানে রিপোর্ট এ প্রবলেম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশন। তো আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি প্রোফাইল পেজ নামে এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা একবার নিচে দেখতে পারবেন হোয়াট ইজ প্রোফাইল ভিউজ হিস্টোরি অ্যান্ড হু ইজ এলিজিবল ফর দিস ফিউচার। আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নো অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের কাজ শেষ। এখন আপনারা একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর একবার ব্যাগে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট গ্রোথ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা চলে আসবে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটি করবেন সেটি আপনারা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে আপনারা আবার সরাসরি নো করে দিবেন। আমি আবারও বলতেছি, যাদের একবারে টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না তারা এই অপশনগুলোকে নো করে দিবেন এবং এই সেটিংসগুলো করবেন। আর যাদের মোটামুটি ভিউজ আসতেছে তারা এই সেটিংসগুলো না করলেই হবে। সো এই সেটিংসগুলো করে দেওয়ার পর আপনারা যে কাজ সেটি আপনারা যেভাবে ভিডিওটা আপলোড করবেন, ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে একবারে একদম ব্যাগে চলে যাবেন।
অর্থাৎ আপনারা হোম পেজে চলে যাবেন। যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা সরাসরি প্লাস চিহ্ন এই আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন হচ্ছে প্লাসের উপর ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটি অফ হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ক্যামেরা দিয়ে শ্যুট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনারা চাইলে গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আমি হচ্ছে এখান থেকে গ্যালারি থেকে ভিডিও আপলোড করব। গ্যালারিতে ভিডিও আপলোড করার জন্য আমি এই গ্যালারি আইকনটির উপর জাস্ট ক্লিক করব। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি আমার পছন্দের মতো ভিডিওটাকে সিলেক্ট করব। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। এখন হচ্ছে আমি চাইলে এখান থেকে বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবো, সাউন্ড, দেন হচ্ছে ভিডিও কালার গ্রেডিং, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের লেখা দিতে পারবো। সো আমি সেগুলো করতেছি না, সেগুলো সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা নিয়ে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আইপ্যাডে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারবেন কীভাবে ভিডিও এডিট করতে হয় এবং হচ্ছে কীভাবে ভিডিও কোয়ালিটি বাড়াতে হয়। দেন হচ্ছে এই অপশনগুলো করে নেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ভিডিওটা এখানে চলে এসেছে। দেন চলে আসার পর এখানে হচ্ছে আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী একটি আপনারা টাইটেল দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে একটি টাইটেল দিয়ে দিবেন। দেন হচ্ছে সুন্দর একটা টাইটেল দেওয়ার পর কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন। দেন টাইটেলগুলো দেওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। সো হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ফর ইউর ফেজ লিখবেন। ফর ইউর ফেজ লিখে আপনারা এই হ্যাশট্যাগটি ইউজ করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে আবার একটি দিবেন ফর ইউ। দেন হচ্ছে এই দুইটা হ্যাশট্যাগ সবসময় দিবেন। দেন দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা হ্যাশট্যাগ দিবেন। তো আমি সেটা দিচ্ছি না, আমি শুধুমাত্র এই হ্যাশট্যাগুলো দিচ্ছি। এছাড়া হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টের অর্থাৎ আইডির আপনাদের ইউজার নেমের যে হ্যাশট্যাগটি রয়েছে সেই হ্যাশট্যাগটি আপনাদেরকে ইউজ করতে হবে। তো আমি সেটা করতেছি। দেন হ্যাশট্যাগটি ইউজ করার পর এখন হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন অসংখ্য অপশন। সো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে লোকেশনটি অ্যাড করতে পারবেন। তো আমি সেটা করতেছি না। দেন হচ্ছে এখানে দেখতে পারতেছেন এভরি ক্যান ভিউজ দিস পোস্ট, আপনারা এই অপশনটিতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অবশ্যই চেক করে নেবেন এই অপশনটি এভরিওয়ান আছে কি না। যদি এটি ফ্রেন্ডস এবং হচ্ছে অনলিমিট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে এভরিওয়ান করে দিবেন। দেন হচ্ছে এভরিওয়ান করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন মোর অপশন নামে একটি অপশন। তো আপনারা মোর অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা অ্যালাউ কমেন্ট, তারপর হচ্ছে অ্যালাউ স্টিকার, অ্যালাউ আদার টু অ্যাড টু স্টোরি, আপনারা এই অপশনগুলোকে সবগুলোকে আপনারা সরাসরি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে নিচে দেখতে পারতেছেন এআই জেনারেট কন্টেন্ট। আপনারা অবশ্যই এই অপশনটিকে এনেবল করে দিবেন, কারণ হচ্ছে এটি এনেবল করে দেওয়ার পর এআইয়ের মাধ্যমে আপনার ভিডিওটাকে তারা ভাইরাল করে দিবে। সো আপনারা অবশ্যই এআই জেনারেট কন্টেন্ট এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে ক্রস আইকনটির উপর ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন। চলে আসার পর এখন হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন অ্যাকসেপ্ট দ্য মিউজিক ইউজিং কনফার্মেশন। তো আপনারা এই অপশনটির উপর টিক মার্ক করে দিয়ে সরাসরি এখান থেকে আপনার ভিডিওটাকে আপনারা পোস্ট করে দিবেন। দেন হচ্ছে পোস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার ভিডিওটা ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবে এবং হচ্ছে আপনার ভিডিওটা টিকটকের ফর ইউতে চলে যাবে। সো আপনারা হচ্ছে এভাবে আমি যেভাবে করে দেখিয়েছি আপনারা সেভাবে ভিডিওটা আপলোড করবেন এবং হচ্ছে সেভাবে সেটিংগুলো করবেন। দেন হচ্ছে দেখতে পারবেন আপনার টিকটকের ভিডিওটা 100% ভাইরাল হয়েছে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।